আজকে করছি সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর এক্কেবারে অথেন্টিক স্টাইলে করা একটা সুস্বাদু রান্না। না, রান্না কথাটা ঠিক বলা যাবে না, কারণ এতে রান্না করার মতো কিছুই নেই, শুধু আছে বাটাবাটি। নমস্কার বন্ধুরা, আমি মালা। চলে এসেছি গরম গরম ধোয়া ওঠা ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের মানকচু বাটার রেসিপি নিয়ে। বাটাবাটি আমাদের এতই পছন্দ যে প্রথম পাতে পড়লে মন এক্কেবারে দারুণ খুশিতে ভরপুর হয়ে যায়। তো চলো শুরু করি। প্রথমে একটা নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নেব। এবারে একটা মানকচু ভালো করে খোসা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যেহেতু এটা বাটা হবে, তাই নারকেল কুড়িয়ে নিলে বা এই কচুটা গ্রেট করে নিলে আমাদের বাটতে ভীষণ সুবিধা হবে, যাতে করে মিক্সিতে বাটার সময় একেবারে মিহি বা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তো এবারে ওই গ্রেট করা মানকচু ভালো করে চিপে নেব, দিয়ে ওর মধ্যে থেকে রসটা ফেলে দেব, যাতে করে বাটার পর বেশি জলীয় না হয়ে যায় ব্যাপারটা। যদিও এই কাজটা একটা মসলিন কাপড়ের মধ্যে নিয়ে চিপে রসটা ফেলে দেওয়া যেতেই পারে, কারণ অনেক সময় দেখা যায় হাতে করে এই কাজটা করতে গেলে হাতে ইরিটেশন হতে পারে। সে কারণে মানকচু তাই একদম কাঁচা বা টাটকা অবস্থায় কাটলে বা বাটলে হাতও চুলকোতে পারে বা গলাও ধরতে পারে কখনো কখনো। তাই 3 থেকে 4 দিন কচুটা বাড়িতে রেখে দিলে ওটা বেশ শুকনো শুকনো হয়ে যায়, তারপর বাটলে গলা ধরার সম্ভাবনা একেবারে থাকে না। এবারে মানকচুটা মিক্সির বাটিতে দিয়ে কোড়ানো নারকেল দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল পছন্দ করো তোমরা, ঠিক সেই রকম আন্দাজ করে ঝালটা দেওয়া যেতেই পারে। তবে এই বাটাটা বেশ ঝালঝাল হলেই খেতে চূড়ান্ত লাগে। এরপর স্বাদ মতন লবণ আর অল্প চিনি দিয়ে সবশেষে 2 চামচ মতন সর্ষের গুঁড়ো দিয়ে দেব। আমি এই সর্ষের গুঁড়োটা ইনস্ট্যান্ট করেছি, কিছুই না, মিক্সিতে সর্ষেটা শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবারে সবটা মিক্সিতে বেটে নেব। যারা শিলনোড়ায় তোমরা বাটতে পছন্দ করো তারা বাটতেই পারো। তো এবার এই কচু বাটাটা একটা থালার মধ্যে ঢেলে নেব, আর 5 থেকে 6 পলা মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। কচু নারকেল বাটার পরিমাণটা বুঝে সর্ষের তেলটা দিতে হবে। এবার সমস্তটা হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখলে তো রান্নার মধ্যে সম্পূর্ণ ভালোবাসাটা জড়িয়ে থাকে, খেতেও অসাধারণ হয়। ব্যাস তৈরি আমাদের মানকচু বাটা। যেহেতু আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি প্রথমে, তারপরে কচু গ্রেট করে মিক্সিতে বেটে নিয়েছি, সেহেতু দেখো বাটাটা কত স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো দানাদার অংশও নেই। এবারে এটা মাখা হয়ে গেলে সাজানোর পালা। ছবি তুলতে হবে তো, তাই সেই জন্য লাল একটা লঙ্কা ভালো করে চিড়ে নেব এবং সর্ষের তেল ছড়িয়ে সাজিয়ে দেব, তাহলেই অপূর্ব দেখতে হবে। খাবারটা যদি দেখতে সুন্দর হয় বা যে কোনো রান্নাই যদি গুছিয়ে পরিবেশন করা যায়, তাহলে যে খাবে সে যেমন তৃপ্তি সহযোগে খাবারটা এনজয় করবে, তেমনি যে পরিবেশন করবে তারও ভীষণ ভালো লাগবে। লাল একটা লঙ্কা চিড়ে নিয়ে সর্ষের তেল ছড়িয়ে সাজিয়ে দিলেই অপূর্ব দেখতে হয়। আর গরম গরম ভাতে এই লঙ্কা ডলে কচু বাটা দিয়ে ভাত খেতে একটা স্বর্গীয় অনুভূতি হয়। সাথে যদি একটা লেবুর টুকরো থাকে তো কোনো কথাই হবে না। আজ আমার কাছে লেবু ছিল না, তো যাকগে, আর কি করা যাবে। তো চলো আমি খাই, তোমরা যাও বাজারে মানকচু আনতে। আরে এই রেসিপিটা বানাতে হবে তো নাকি?